আগে থেকে প্ল্যান করলে কোনো কিছুই হতে চায় না। হঠাৎ করে প্ল্যান, আমরা বারবিকিউ করব। আব্বা কোরাল মাছের বারবিকিউ খেতে চেয়েছে, তাই আব্বার জন্য করা হলো। আর আমরাও সেই সাথে একটু খেয়ে নিলাম, বারবিকিউ পার্টি করে নিলাম, ভালোই লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে বারবিকিউ হবে, হঠাৎ করে প্ল্যান। কোরাল মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ, আর ফার্মের মুরগি, আর একটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগিটা আমার আব্বা আর আম্মার জন্য বারবিকিউ করব। এখন সব কিছু মাখানো হচ্ছে। মুরগিও কেচে কেচে নিচ্ছে বারবিকিউর জন্য। সালাদ কাটা হচ্ছে, পানি বসিয়ে দিয়েছি, রুটি বানাবো। এই যে সব কিছু রেডি হয়ে গেছে, এখন সবাই ছাদে চলে যাবে এগুলো নিয়ে। নাও মুরগিটা নাও, রিনা আপাকে দাও। এই যে রিনা আপা ছাদে চলে যাচ্ছে, দরজাটা খুলে দাও। এই তো ছাদে চলে আসলাম, সব কিছু গুছিয়ে নিয়েছি। বারবিকিউর জন্য কয়লাটা রেডি হয়ে গেল। হঠাৎ করে প্ল্যান করে আজকে বারবিকিউ পার্টি করেই ফেললাম ছাদে। আব্বাও খাবে কোরাল মাছ। বিসমিল্লাহ বলে এক এক করে রিনা আপা মুরগিগুলো দিয়ে দিচ্ছে। আজকে রিনা আপা অনেক হেল্প করেছে আমাদেরকে, খুব তাড়াহুড়ার মধ্যে সব করা হলো। এই যে আমাদের বড় রাঁধুনি, আসলে ভাই বোনের ভালোবাসা মুখে বলতে হয় না, এমনিতেই হয়ে যায়। আমাদের এই সুন্দর সম্পর্ক সব সময় যেন ভালো থাকে, দোয়া করবেন। আমি আর বসে থাকবো কেন, আমিও একটু কাজ শুরু করে দিলাম। উপরে আবার একটু মশলা দিয়ে দিচ্ছি, বারবিকিউর মশলা। এই যে রুটিও ভাজা হচ্ছে। এই তো কোরাল মাছটা দিয়ে দিলাম, আর এক পাশে দেশি মুরগি হচ্ছে। আব্বা আবার ফার্মের মুরগি খায় না, এর জন্য। কোরাল মাছটা বেশ বড় ছিল, ভাজতে যে একটু অসুবিধাই হয়েছে। আব্বা আর আম্মার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, ওনারা ছাদে উঠতে পারবে না। আর আমাদের ঘরের সবাই বসে গেছে খেতে। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে, সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। আর ছাদে বসে খেলে তো আরও ভালো লাগে। রাতের খাওয়াটা ম্যাক্সিমাম টাইমে আমরা ছাদেই খাই সবাই মিলে। আজকে অনেকগুলো সালাদ কেটেছি, শসা, টমেটো, গাজর, বিট, টক দই দিয়ে করেছি, খুবই টেস্ট লেগেছিল। সবাই বেশি বেশি করে সালাদ খেয়েছি আমরা। ছেলেদের খাওয়া শেষ করে আমরা মেয়েরাও বসে গেলাম খেতে। আমরা যখন খেতে বসি রিনা আপাই আমাদের বেড়ে বেড়ে খাওয়ায়, আর খেতে বসলে তো নানান গল্প আড্ডা, খুব ভালোই লাগে। এই যে আমাদের নাতনি রাওয়ামণি আজকে আমাদের সাথে খায়নি, টিচার এসেছিল পরীক্ষা। খাওয়া দাওয়া শেষ করে সবাই গাছের চর্চা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, শুভকামনা ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।